নমস্কার, দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বাংলায় সিবিআই এর বেশিরভাগ মামলা সুরাহা না হওয়ার কারণ কি, বড় দাবি শাহের। পদ্ম ফুটুক না ফুটুক, সব রাজ্যকেই প্রাপ্ত অর্থ দিতে হবে কেন্দ্রকে। আরজিকর কাণ্ডের 8 মাস পার, মেয়ের ডেথ সার্টিফিকেট পেয়ে তিলোত্তমার বাবা বললেন। বারুইপুরে ঢুকতে বাধা, কনভয়ে লাঠি ভাঁজ নিয়ে হামলার অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি শুভেন্দুর। এপ্রিল থেকে এইসব মহিলারা লক্ষ্মী ভান্ডার পাবেন না, তালিকায় আপনি নেই তো। ভবানীপুর থেকে শুভেন্দু ইউটার্ন নিলেন। শুভেন্দুর রামনবমী হুঁশিয়ারি, কলকাতা সিপি বললেন তৈরি আছি। 27 তারিখ বারুইপুর অভিযান, এসপার ওসপারের হুঁশিয়ারি শুভেন্দুর, জেনে নিন। এবার আসছে বিস্তারিত খবরে। ভোট এলেই এজেন্সিকে লেলিয়ে দেওয়া হয়। মোদি শাহের বিরুদ্ধে অহরহ এই অভিযোগ করে থাকেন বিরোধীরা, যে কারণে সিবিআই বা অন্যান্য কেন্দ্রীয় সংস্থাগুলির অধীনে থাকা মামলাগুলির বেশিরভাগ ক্ষেত্রে নিষ্পত্তি হয় না বলে অভিযোগ তৃণমূল সহ বিরোধীদের। বুধবার এই প্রসঙ্গে সংসদে তৃণমূল সাংসদ সাকেত গোখলের একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। ক্ষুব্ধ গোখলে বিজেপির জমিদারি নিয়েও প্রশ্ন তোলেন। গোখলেকে আক্রমণ করে শাহ এও বলেন, কারা আদালত মানে না, কারা জমিদারি চালাচ্ছে, কারা সন্ত্রাস করে তা সারা দেশের মানুষ দেখছে। এদিন গোখলে অভিযোগ করেন, রাজ্যগুলি যেন কেন্দ্রের ব্যক্তিগত সম্পত্তি। কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে নির্বাচিত সরকারের প্রতিনিধিদের মিথ্যে মামলায় হয়রানি করা হচ্ছে, যে কারণে রাজ্যে সিবিআই এবং অন্যান্য এজেন্সির জমে থাকা মামলার পরিমাণ প্রায় ৬,৯০০টি। আরজিকর, সন্দেশখালী সহ রাজ্যের একাধিক মামলার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শাহ মনে করিয়ে দিয়েছেন, তৃণমূলের নানান অভিযোগ ঠিক নয়, আদালতের নির্দেশে অধিকাংশ মামলা তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সি। ক্ষুব্ধ শাহ এই সময় গোখলেকে বলে বসেন, আপনি সিবিআই কিংবা অন্য যেসব এজেন্সির কথা সংসদে বলতে চাইছেন তার কোনোটাই স্বরাষ্ট্র মন্ত্রকের আওতাধীন নয়। এরপর তুমুল হট্টগোল শুরু হয় রাজ্যসভায়। কোনো সরকার যদি ডবল ইঞ্জিনের হয় তাহলে লাভ কতটা, এই প্রশ্নই ঘুরে ফিরে আলোচনার বিষয় হয়ে চলেছে রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের মনে। ডবল ইঞ্জিন মানে কি, অর্থাৎ কেন্দ্র যে দলের সরকারের ক্ষমতাসীন সেই দলের সরকার যদি কোনো রাজ্যের হয় তাহলে সেই সরকারকে বলা হয় ডাবল ইঞ্জিন সরকার। এই বৈষম্যের অবসান ঘটাতে এবং রাজ্যের প্রাপ্য টাকা বিভিন্ন খাতে অবিলম্বে দিয়ে দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বেশ কয়েকটি চিঠি লিখেছেন। তার কোনো ফল না পাওয়াতে তিনি দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের প্রাপ্য টাকা এবং অন্যান্য দাবি সম্বলিত স্মারকলিপি তার হাতে তুলে দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রীকে আশ্বাস দিয়ে বলেন তিনি বিষয়টি দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন, কিন্তু তিনি তা দেখেননি এবং প্রয়োজনীয় ব্যবস্থাও নেননি। এই চেষ্টা যখন বিফলে গেল এবং কেন্দ্রের ঘুম যখন ভাঙানো গেল না, তখন মুখ্যমন্ত্রী অপারগ হয়ে আন্দোলনের পথ নিলেন। তিনি কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসলেন। তার দলের সাংসদরাও এই বৈষম্যের প্রতিবাদে সংসদে সরব হতে লাগলেন। এত সব সত্ত্বেও এখনো কেন্দ্র রাজ্যের প্রাপ্য টাকা থেকে বঞ্চিত রেখেছে, আর কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিন সরকার হবে এই আশায় বুক বেঁধে আছেন। এবার বিজেপি কেন্দ্রে একক দল হিসাবে সরকার করতে পারেনি, তাদের নির্ভর করতে হয়েছে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর দলের সমর্থনের উপর। আর তার ইনাম হিসাবে এবার কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও ঢালাও অর্থ বরাদ্দ করেছেন। বিহারের সরকারে বিজেপি রয়েছে, তেমনি অন্ধ্রের উন্নতির জন্য কল্পতরু হয়ে অর্থমন্ত্রী বিপুল অর্থ বরাদ্দ করেছেন চন্দ্রবাবু নাইডুর সরকারকে। কারণ নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর দল যদি কেন্দ্রে বিজেপি তথা এনডিএ সরকার থেকে সমর্থন তুলে নেয় তাহলে এবারের কেন্দ্রে এই সরকারের পতন ঘটতে পারে। যদি কোনোদিনও তা ঘটে তাহলে বিরোধী জোট ইন্ডিয়া কেন্দ্রে রাজ্য সরকার গঠনের দাবি জানাতে পারে। জোটের নেতারা আগেই বলে রেখেছে এই এনডিএ সরকার 5 বছর স্থায়ী হবে না। গত বছরের আগস্ট মাসে কলকাতায় আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের নির্মম ধর্ষণ হত্যাকাণ্ডের পর মাঝে কেটে গিয়েছে 8 মাস। দীর্ঘ টানাপোড়েনের অবসান ঘটিয়ে এতদিন পর অবশেষে তিলোত্তমার ডেথ সার্টিফিকেট হাতে পেলেন তার পরিবার। বুধবার সোদপুর নাটাগড়ে নিহত তরুণী চিকিৎসকের বাড়ি গিয়ে ওই শংসাপত্র দিয়ে এসেছেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। তিলোত্তমার পরিবার আদালতের এই নির্দেশে সন্তুষ্ট নন। একই সাথে তারা প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর তদন্ত প্রক্রিয়া নিয়েও। এখনও এই মামলা চলেছে আদালতে,
তবে এসবের মাঝে দীর্ঘ 8 মাসেও নির্যাতিত পরিবার হাতে এসে পৌঁছায়নি তাদের মেয়ের ডেথ সার্টিফিকেট। দীর্ঘ টালবাহানার পর অবশেষে আজ বুধবার রাজ্য সরকারের তরফ থেকে নির্যাতিতা তরুণীর ওই ডেথ সার্টিফিকেট তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। একই সাথে ওই সার্টিফিকেট আপলোড করা হয়েছে জন্ম মৃত্যু তথ্য পোর্টালে। মেয়ের মৃত্যু শংসাপত্র পাওয়ার পর তিলোত্তমার বাবা জানিয়েছেন, নারায়ণ স্বরূপ নিগম এসে মেয়ের ডেথ সার্টিফিকেট দিয়ে গিয়েছেন। বলেছেন পরে অন্য কপি দরকার হলে ব্যবস্থা করে দেবেন। বিকেলে লিঙ্কও এসেছে, প্রয়োজনে সেটা থেকে কপি করে বের করে নেওয়া যাবে। একই সাথে এদিন তিনি জানালেন, গত বছর সেপ্টেম্বর মাস থেকে ওই সার্টিফিকেট পাওয়ার চেষ্টা করছিলেন তারা। উল্লেখ্য, গত বছর আরজিকর হাসপাতালে সেমিনার রুম থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হওয়ার পর ময়না তদন্ত করা হয়েছিল ওই হাসপাতালের মর্গেই। শ্মশান থেকে দাহ করার পর পরিবারের হাতে শংসাপত্র তুলে দেওয়া হলেও এতদিন ডেথ সার্টিফিকেট দেওয়া হয়নি তাদের। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় ঢুকতে গিয়ে বাধার মুখে পড়লেন শুভেন্দু অধিকারী সহ বিধায়করা। কনভয়ে হামলা করা হয়েছে বলে অভিযোগ তুললেন বিরোধী দলনেতা। কাঠগড়ায় তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বিমান বন্দ্যোপাধ্যায়কে। চাঁচা ছোলা আক্রমণ করলেন বারুইপুর থেকে। আরজিকর কাণ্ডের পর ধর্ষণ, মহিলা নির্যাতন রুখতে অপরাজিতা বিল এনেছিল রাজ্য সরকার। 3রা সেপ্টেম্বর 2024 সালে বিধানসভায় বিলটি পেশ করা হয়। শুভেন্দু অধিকারীর অভিযোগ, এই বিল নিয়ে আলোচনার দিন তাকে পদে পদে বাধা দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি কিছু বলতে গেলেই থামিয়ে দেওয়া হয়েছে, আর সে নিয়ে নালিশ জানাতেই স্পিকারের বিধানসভা কেন্দ্র সভার ডাক দেন বিরোধী দলনেতা। তার আগে প্রতিবাদের মিছিল ঘোষণাও করেন। বলেন, এক অভিনব দৃশ্যের সাক্ষী বিরোধী দলনেতা সহ বিধায়কদের হলো। গোটা ঘটনার জন্য অভিষেক ও বিমান বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তোলেন। শুভেন্দুর দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন এখানকার জেলা পুলিশকে কোনোভাবে শুভেন্দু ও বিধায়কদের বারুইপুরে ঢুকতে দেওয়া যাবে না। বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এটা হয়েছে। 100 দিনের কাজের লোক পৌরসভায় জোর করে আনা হয়েছে, দেখে তো তাই মনে হলো, কিন্তু আমাদের আটকাতে পারেনি। বুধবারের গোটা ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন শুভেন্দু। জানান, তাদের 3000 কর্মী জমায়েত হয়েছিল, সেখানে পৌঁছাবেন বলে মনস্থির করে নেন। ডু অর ডাই, দুই জায়গাতেই বাধা দেওয়া হয়েছে। দ্বিতীয় বাধাতেই গাড়িতে লাঠিচার্জও করা হয়েছে। শুভেন্দু অধিকারীর বাবা বর্ষিয়ার নেতা শিশির অধিকারীকে তুলে মাইকে গালাগাল করা হয়েছে। বলেন, শাহজাহানের মতো গুন্ডায় পরিণত হয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়। এটা বাংলার মানুষ আজ দেখলেন। আমার গাড়িতে বাঁশ ও বাটাম দিয়ে মারা হয়েছে, বহু জায়গায় দাগ দেখতে পাবেন। মাথাটা অক্ষত আছে, গাড়ির কাঁচ তোলা ছিল বলে। বিধায়কদের বাসে হামলা হয়েছে, তাদেরও আটকে রাখা হয়েছিল। এত কিছুর পর আমরা বারুইপুরে ঢুকতে পেরেছি। এ নিয়ে পর্যন্ত তৃণমূলের তরফে কোনো প্রতিক্রিয়া পাইনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যের লক্ষ লক্ষ মহিলাদের আর্থিক সহায়তা নিশ্চিত করে। প্রতি মাসে 1000 টাকা এবং 1200 টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় এই প্রকল্পের আওতায়। তবে এবার নতুন নিয়ম আসতে চলেছে এই প্রকল্পে। 1 এপ্রিল 2025 থেকে বদল আসছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে, যার ফলে অনেক মহিলা ভাতা থেকে বঞ্চিত হতে পারেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন নিয়মে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা না থাকে এবং কেওয়াইসি আপডেট করা না থাকে, তাহলে আপনি আর এই ভাতা পাবেন না। ফলে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক। পাশাপাশি ব্যাংকে কেওয়াইসি আপডেট করাও থাকতে হবে। সরকার জানিয়ে দিয়েছে, এই নিয়ম বদলের মূল উদ্দেশ্য হলো ভাতা প্রাপকদের সঠিক তথ্য যাচাই করা এবং যোগ্য সুবিধাভোগীদের ভাতা নিশ্চিত করা। রাজ্য সরকার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সহায়তায় স্বচ্ছতা বজায় রাখার জন্য এই পদক্ষেপ গ্রহণ করেছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা তোলা হচ্ছে বা তথ্যের গড়মিল দেখা যাচ্ছে। তাই সরকার এবার সঠিক প্রাপকদের ভাতা পৌঁছে দেওয়ার জন্য আধার কার্ড এবং কেওয়াইসি আপডেট বাধ্যতামূলক করেছে। এতদিন যথেষ্ট বাজার গরম করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার নিজের কথাকেই ঘুরিয়ে দিলেন। অনেকটা ভয় পেয়েছেন বোঝাই যাচ্ছে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে হেরেছে 1956 ভোটে। আবার ভবানীপুরেও 26 সালে বিজেপির প্রার্থীকে দিয়ে ওনাকে হারাবো। উনি কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার হিসেবে রয়েছেন। এরপরে ডাবল কম্পার্টমেন্টাল নেত্রী হিসেবে পরিচিত পাবে বাংলায় এক্স চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আগে কি বলেছিলেন ভবানীপুরে মমতাকে হারাবো। কটাক্ষ করতে চাচ্ছে না তৃণমূল। তীব্র আক্রমণ শানিয়েছেন কুণাল ঘোষ। উল্টে মমতার প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেন, আমরা জানি ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত বিধায়ক হিসাবে বিধানসভায় পাঠাতে চলেছে 2026 সালে। এবার কেউ ভবানীপুরের নামটা দেখে যদি প্রচার পাওয়ার জন্য বলে ওখানে দাঁড়াবো, হ্যান কারেঙ্গে ত্যান কারেঙ্গে, দিন শেষে কুছ নেই কারেঙ্গা। শেষে ওই হাল হয়েছে। এখানেই না থেমে কটাক্ষে ধার আরও বাড়িয়ে বলেন, আমরা প্রথম থেকেই বলেছি ভবানীপুর নিয়ে কথা বলবেন না, ওখানে চোখ ধাঁধিয়ে যাবে, চোখ ঝলসে যাবে, করবেন না এসব। শোনেননি, এখন তো শোনা যাচ্ছে ব্যাকআউট। স্বাভাবিক কারণেই মনে হচ্ছে কিছুটা ভয় পেয়ে শুভেন্দু ইউটার্ন নিলেন। এখনো স্পষ্ট করলেন না যে তিনি নিজে নয় অন্য কাউকে প্রার্থী করবেন।
নন্দীগ্রামের থেকে ভবানীপুর তাদের কাছে জেতা অত্যন্ত সহজ, আগেই আবারও দাবি করেছিলেন শুভেন্দু। তারপর থেকেই আসন্ন বিধানসভা নির্বাচনে ভবানীপুরের দুই হেভিওয়েট টক্কর ঘিরে চাপানোত্তর ক্রমেই তীব্র হচ্ছিল। বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার বড় আকারে রামনবমী মিছিল করার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, এবারে রামনবমী মিছিলে 1 কোটি হিন্দু রাস্তায় নামবেন। রামনবমীর মিছিলের সাথে অশান্তির আশঙ্কা থাকলেও কলকাতা পুলিশ পরিস্থিতি মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। শুভেন্দু আরও জানান, এবারের মিছিল হবে আবেগ থেকেও আরও বড়, অনেক বড়, এবং কোনো দল বা কোনো পুলিশ প্রশাসন এই মিছিলকে আটকাতে পারবে না। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়েছেন, বিশেষত রামনবমী মিছিলে কোনো মুসলিম এলাকা দিয়ে যেতে দেওয়া হবে না। শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেন আরএসএস, বজরং দল বা বিশ্ব হিন্দু পরিষদ অশান্তি করতে পারে, তখন তা হিন্দুদের অপমান করা হয়। তিনি আরও দাবি করেন, রামনবমীকে ঘিরে বাংলাদেশি স্টাইলে হামলা চালাতে পারে, যেমন রাজাবাজার, বজবজ বা বীরভূম মন্দিরে হামলা হয়েছে। গতকাল বিজেপির বারুইপুর অভিযানকে কেন্দ্র করে রীতিমতো ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়কদের গাড়িতে লাঠি দিয়ে আক্রমণ করা হয় বলে অভিযোগ। আর এই পরিস্থিতিতে এবার সেই বারুইপুরে বিক্ষোভ কর্মসূচি থেকেই আগামী দিনের কর্মসূচির রূপরেখা বেঁধে দিয়ে চরম হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, এদিন বারুইপুরে বিজেপির কর্মসূচিতে বক্তব্য রাখেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই যেভাবে তাদেরকে আক্রমণের মুখে পড়তে হয়েছে, তাদের পাল্টা হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আগামী 27 তারিখ বারুইপুর অভিযান, এদের কাউকে বাড়ি থেকে বের হতে দেব না। কোনো বাপ পুলিশ এদের বাসায় আমি দেখব। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।